স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ইএনবিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের 100% কমনযোগ্য 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব এবং এই সাজেশানে প্রিভিয়াস ইয়ার্সের প্রশ্নগুলো উল্লেখ থাকছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোনগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবং এই সাজেশানের মধ্যে যেগুলো একদমই মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলোও তোমাদের আমি বলে দেব। আর তোমরা এবারে সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। আরেকটা বিষয়, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ তোমাদের একটা অভিযোগ থাকে স্যার ইংলিশ ভার্সনের সাজেশান দিচ্ছেন না কেন। আজকে তোমরা বাংলা ভার্সনের পাশাপাশি ইংলিশ ভার্সনেও সাজেশান পেয়ে যাবে। চলো তোমরা দেখে নাও সাজেশানটা, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি। আর তোমরা জানো তোমাদের পরীক্ষার শিডিউল কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে, তাই তোমাদের কিন্তু এবার পড়াশোনা শুরু করতে হবে। চলো তোমরা সাজেশানটা এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখো। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, শেষে তোমরা সাজেশানটা ইংলিশেও পেয়ে যাবে। প্রথমেই বলে রাখি যে এই যে পেপারটায় তোমরা পরীক্ষা দিতে চলেছো, এই পেপারটা তোমরাও জানো যে 3টে সেটে কোয়েশ্চেন পেপার হবে। আর 3টে সেটে যখন কোয়েশ্চেন পেপার হবে 3টে সেটের প্রশ্নপত্র প্রায় আলাদা, দু একটা প্রশ্ন এক থাকলেও সেখানে বেশিরভাগ প্রশ্নই কিন্তু আলাদা থাকবে। তাই এখানে তোমাদের আমি সাজেস্ট করব, আমি যথেষ্ট কম প্রশ্ন এই সাজেশানের মধ্যে রেখেছি এবং সেখান থেকেও গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেব। এর থেকে তোমরা কম প্রশ্ন করতে যেও না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়তে পারো। দেখো এখানে প্রথমে তোমাদের ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন আছে পরিবেশ শিক্ষা কাকে বলে, এর গুরুত্ব বা তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে টিবলিসি ঘোষণাপত্র সম্বন্ধে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন পরিবেশ শিক্ষার উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর পরিবেশবিদ্যা ও পরিবেশ জ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। 5 নম্বর পরিবেশ শিক্ষায় দর্শন বলতে কি বোঝো। এবারে এখানে একটা প্রশ্ন আছে, তোমরা দেখতে পাচ্ছ পরিবেশ শিক্ষার মূল উদ্দেশ্যগুলি কি, একজন নাগরিক হিসাবে পরিবেশ সচেতনতার মাত্রা কিভাবে বৃদ্ধি করতে পারো। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু তোমরা যারা সেট 2 অর্থাৎ ডে শিফট এবং সেট 3 অর্থাৎ ইভিনিং শিফটে পরীক্ষা দিতে চলেছো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এটা দেখছো গতবারে মর্নিং শিফটে প্রশ্নটা এসেছে। ঠিক আছে, এবারে 2 নম্বর ইউনিটের বিষয়টা একটু বোঝো। 2 নম্বর ইউনিটের সাজেশানটা দেখো। এখানে দেখো যেগুলো স্টার দেওয়া আছে মানে কি, এগুলো হচ্ছে একদম ভিআইপি লেভেলের প্রশ্ন, মানে এগুলোকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, স্কিপ করা যাবে না, এই ধরনের প্রশ্ন। দেখো পরিবেশ সংক্রান্ত নীতি কাকে বলে। পরের প্রশ্ন আছে পরিবেশ আইনের উদ্দেশ্য কি। তারপরে টিকা আছে কিছু, যেমন মল্টিক প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, পরিবেশ সংরক্ষণ আইন 1986, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 1972, বন সংরক্ষণ আইন 1980, জীববৈচিত্র্য আইন 2002, বায়ুদূষণ প্রতিরোধ আইন, জলদূষণ প্রতিরোধ আইন। এগুলো খুব সংক্ষেপে তোমরা টিকা আকারে তৈরি করে রাখবে। এখানে মল্টিক প্রোটোকলটা সবথেকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো পরিবেশ নীতি বা আইনগুলির প্রয়োগের ক্ষেত্রে সমস্যাগুলি লেখো। পরের প্রশ্ন আছে কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা গতবারে এসেছিল সেট 1-এ, দেখছো কনভেনশন অফ বায়োলজিক্যাল ডাইভার্সিটি। এখানে মল্টিক প্রোটোকল এবং কনভেনশনাল অ্যান্ড বায়োলজিক্যাল ডাইভার্সিটির উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো। এটা সেট 1-এ এসেছিল। তোমরা যারা সেট 2 এবং সেট 3 পরীক্ষা দেবে এবারে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এবারেই আসি 3 নম্বর ইউনিট। এবার 3 নম্বর ইউনিট থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখে নাও। প্রথম প্রশ্ন আছে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন টিকা, সেখানে নর্মদা বাঁচাও আন্দোলন আর বিষ্ণুই আন্দোলন বা বিষয়ী আন্দোলন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। চিপকো আন্দোলনটা দেখছো ডে শিফটে এসেছে, তোমরা যারা ডে শিফটে পরীক্ষা দেবে তোমাদের আর চিপকো আন্দোলন আসবে না। তোমরা মর্নিং শিফটে দিচ্ছ এবং ইভিনিং শিফটে দিচ্ছ, তোমরাই কেবলমাত্র চিপকো আন্দোলনটা দেখে যাবে। সাইলেন্ট ভ্যালি আন্দোলন ইম্পর্টেন্ট, স্টার দিয়ে চিহ্নিত করা আছে। তারপরে পরিবেশের ওপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব। নেক্সট আছে পুনর্বাসন এবং পুনর্স্থাপন বলতে কি বোঝো, এটা মর্নিং শিফটে এসেছিল। পরিবেশ সংরক্ষণের সংস্কৃতির ভূমিকা লেখো। নেক্সট আছে ইকো ফেমিনিজম বলতে কি বোঝো। এবার 4 নম্বর ইউনিট আলোচনা করব, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে।
তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও বা কেউ তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করবে ভাবছো, সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করে এই সাজেশানের ওপর স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালে MCQ 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, সমস্ত সাজেশান সহ অ্যান্সার থাকে। এবার হচ্ছে 4 নম্বর ইউনিট। 4 নম্বর ইউনিট দেখো, দুর্যোগ বিপর্যয়ের মধ্যে পার্থক্য। পরের প্রশ্ন আছে দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে বন্যার কারণ ও ফলাফল। পরের প্রশ্ন ভূমিকম্পের কারণ ও ফলাফল। টিকা আছে এবারে মিনামাটার বিপর্যয়, ভোপাল গ্যাস দুর্ঘটনা, কেদারনাথ বন্যা, কোভিড-19, ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়। এটা ডে শিফটে এসেছিল 2024 সালে। তারপর দেখো সুনামির কারণ ও ফলাফল। এবার 5 নম্বর ইউনিট অর্থাৎ শেষ ইউনিট থেকে যেগুলো তোমাদের তৈরি করতে হবে। দেখো প্রথম প্রশ্ন আছে পরিবেশ শিক্ষা ক্ষেত্রে ইকো ক্লাবের উদ্দেশ্যগুলি কি কি। নেক্সট টিকা ICT। নেক্সট হচ্ছে পরিবেশ রক্ষায় শিক্ষার গুরুত্ব। নেক্সট পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা। এটা ডে শিফটে এসেছিল গতবারে। পরিবেশ শিক্ষায় NGOর ভূমিকা। পরিবেশ শিক্ষার পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। অপ্রথাগত শিক্ষা কাকে বলে। অপ্রথাগত পরিবেশ শিক্ষার পদ্ধতি, এটা মর্নিং শিফটে এসেছিল গতবারে। ইকো ফেমিনিজম বলতে কি বোঝো। নেক্সট হচ্ছে পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা সাজেশানটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সানেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা চাইলে ইংলিশ ভার্সানেও আমাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। 4টে ইউনিট যাচ্ছে, এই 5টা ইউনিট চলে আসছে। 5টা ইউনিট আছে টোটাল তোমাদের।